সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে Oppo Reno সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, Oppo Reno8 T। আর দেশের বাজারে ফোনটির 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 32,990 টাকা বা 33,000 টাকা। সো 33,000 টাকা বাজেট সেগমেন্টে যারা Oppo Reno8 T ফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিও। এই ফোনটি কেনার আগে ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন এই ফোনটি এই বাজেটে কেনা ঠিক হবে না ভুল হবে, আর এরকম বাজেট সেগমেন্টে আসলে কোন কোন ফোন ভালো থাকছে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, পাশাপাশি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসছে। একটার ব্যাক সাইডে থাকছে লেদার এবং আরেকটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক। ভিডিওতে যে ফোনটি দেখছেন এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক। আর অনেস্টলি বলতে গেলে এই ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির ওজন মাত্র 180 গ্রাম। আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যা বড় 2টি সার্কেলের মধ্যে রাখা হয়েছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ঠিকই আছে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। ওভারঅল এই ফোনটির ডিজাইন কিন্তু খুবই ভালো লাগার মতো। আর Oppo তাদের ফোনের ডিজাইনের ব্যাপারে খুবই সিরিয়াস থাকে। তবে এবার আমাদের দেখতে হবে এরকম বাজেটে কোন ব্র্যান্ড আমাদেরকে ভালো ডিজাইন প্রোভাইড করছে। সেক্ষেত্রে থাকছে Realme 9 Pro Plus, পাশাপাশি আরও থাকছে Realme GT মাস্টার এডিশন। Realme 9 Pro Plus এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। আর এই ফোনেও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটির বর্তমান অফিসিয়াল প্রাইস 34,999 টাকা বা 35,000 টাকা। আর এরকম বাজেট সেগমেন্টে আরও একটি ভালো ফোন রয়েছে, OnePlus Nord CE2 5G। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে Oppo Reno8 T ফোনে থাকছে 6.43 ইঞ্চির AMOLED প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। পাশাপাশি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং আরও থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস। ওভারঅল Oppo এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে ডিসপ্লেতে যদি তারা 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করতো, তাহলে কিন্তু আর একটু বেটার হতো। আর এরকম বাজেটে Realme 9 Pro Plus ওই ফোনে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেও ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, পাশাপাশি 90 Hz রিফ্রেশ রেট। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। Oppo Reno8 T ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 13। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, 32 থেকে 33,000 টাকা বাজেট সেগমেন্টে এই চিপসেট একেবারে মানানসই না। অন্যান্য ব্র্যান্ড 20,000 টাকা বাজেট সেগমেন্টে সেম চিপসেট প্রোভাইড করছে, যেমন Infinix Note 12 2023। পাশাপাশি এরকম বাজেটে Realme 9 Pro Plus ওই ফোনটি অফার করছে MediaTek Dimensity 920 চিপসেট, যা একটি 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। পাশাপাশি Realme GT মাস্টার এডিশন ওই ফোনে থাকছে Qualcomm Snapdragon 770 8G চিপসেট, আর ওই চিপসেটও 5G চিপসেট। সো আপনারা কেন 33,000 টাকায় 4G ফোন কিনবেন? ক্যামেরা নিয়ে কথা বলা যায়। Oppo Reno8 T ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু কোনো ধরনের OIS পাচ্ছেন না। এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সর, যা রিয়েল লাইফে সবার ক্ষেত্রে খুব একটা কাজে দিবে না। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। 33,000 টাকার ফোনে একটি আল্ট্রাওয়াইড সেন্সরও কিন্তু দেওয়া হয়নি। আর ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। তবে এরকম বাজেটে যদি আমরা Realme 9 Pro Plus ওই ফোনটির দিকে তাকাই, সেক্ষেত্রে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরে আপনারা পেয়ে যাচ্ছেন OIS।
আর সেন্সরটি হচ্ছে সনির সেন্সর, যা সনি IMX766 সেন্সর। আর বিভিন্ন ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনে কিন্তু এই সেন্সরটি ব্যবহার হয়েছে। আর এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন, কোথায় 1080p আর কোথায় 4K। তবে এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। সো বুঝতেই পারছেন এরকম বাজেটে কোন ফোন ক্যামেরার দিকে এগিয়ে থাকবে। অবশ্যই Realme 9 Pro Plus-ই এগিয়ে থাকবে। তবে ফোনটির প্রাইস 2000 টাকা বেশি। আর আমার মনে হয় যারা 33,000 টাকাতে ফোন কিনতে পারবে তারা আরও 2000 টাকা বাড়িয়ে 35,000 টাকা দিয়েও ফোন কিনতে পারবে। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি Oppo Reno8 T ফোনে থাকছে স্টেরিও স্পিকার্স, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর অন্যদিকে Realme 9 Pro Plus এই ফোনে থাকছে 4500 mAh-এর একটি ব্যাটারি, তবে চার্জার হিসেবে থাকছে 60 ওয়াট। আর এই চার্জারের মাধ্যমে 44 মিনিটের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। সো আমার মনে হয় নিঃসন্দেহে Oppo Reno8 T ফোনটি কেনা এই প্রাইসে বোকামি হবে। ফোনটির প্রাইস যদি 25 থেকে 26,000 টাকা হতো সেক্ষেত্রে ঠিক ছিল অপ্পোর ফোন হিসাবে। আর এরকম প্রাইস পয়েন্টে যেহেতু আপনারা অফিসিয়াল ভালো ফোন পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল অন্যান্য ফোনের দিকে যেতে পারেন, যেমন OnePlus Nord CE2 5G, অথবা Realme 9 Pro Plus, অথবা Realme GT Master Edition। তবে এরকম বাজেটে যদি আনঅফিসিয়াল ফোন নেন সেক্ষেত্রে আরও ভালো ভালো ফোন মার্কেটে রয়েছে, যেমন Redmi Note 12 Pro 5G, এছাড়াও থাকছে Poco F4। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এরকম বাজেট সেগমেন্টে আসলে কোন কোন ফোন নেওয়া যেতে পারে। তবে একটি কথা না বললে না, আপনারা যারা Oppo Reno8 T ফোনটি কিনতে চান নিঃসন্দেহে নিতে পারেন, কারণ Oppo Reno সিরিজের ফোনগুলো অবশ্যই প্রিমিয়াম ক্যাটাগরির হয়, পাশাপাশি ডে টু ডে ইউজ করার জন্য ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।